আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ভারতের সাম্প্রতিক সময়ে আলোচিত ককরোচ জনতা পার্টি সিজেপি এর নেতৃত্বে শুরু হওয়া ছাত্র যুব আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার একদিকে আইন শৃঙ্খলা রক্ষার নামে কঠোর পদক্ষেপ নিয়েছে, অন্যদিকে তরুণ প্রজন্মের সমর্থন ধরে রাখতে রাজনৈতিক ও প্রচারণামূলক উদ্যোগও নিয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং জবাবদিহির দাবিতে শুরু হওয়া এই আন্দোলন ভারতের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। আরও বিস্তারিত ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। আন্দোলনের সূচনা হয় জুন মাসে নয়াদিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে। মূলত গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীরা রাস্তায় নামেন। অভিযোগ ছিল কিছু পরীক্ষার্থী আগেই প্রশ্নপত্র পেয়ে যাওয়ায় বহু শিক্ষার্থীর বছরের পর বছর পরিশ্রম মূল্যহীন হয়ে পড়ে। একই সঙ্গে প্রশ্ন ফাঁসের ঘটনায় হতাশ হয়ে কয়েকজন শিক্ষার্থীর আত্মহত্যার খবরও জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। পরে এই আন্দোলন শিক্ষা সংস্কার, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রূপ নেয়। সরকারের প্রথম প্রতিক্রিয়া ছিল আন্দোলন নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে শত শত ছাত্র যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকের বয়স 18 বছরের কম ছিল। তাদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার পর ভারতের সুপ্রিম কোর্ট 18 বছরের নিচে আটক হওয়া সব শিক্ষার্থীকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়। আদালতের নির্দেশের আগেই বিভিন্ন রাজ্যে অনেক শিক্ষার্থীকে মুক্তি দেওয়া হলেও বিরোধী দল ও আন্দোলনের নেতারা অভিযোগ করেন যে সরকার অযথা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে আন্দোলন দমনের চেষ্টা করছে। বিহার, দিল্লি, আসাম, পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র সহ কয়েকটি রাজ্যে সরকার পরবর্তীতে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের ঘোষণা দেয়। এসব পদক্ষেপ আসে আন্দোলনের চাপ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর। অনেক বিশ্লেষক মনে করছেন এটি সরকারের জন্য একটি বিরল রাজনৈতিক ধাক্কা ছিল। আন্দোলন দমনে পুলিশি শক্তি ব্যবহারের অভিযোগও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং এমনকি পেলেট গান ব্যবহারের অভিযোগ ওঠে। বিহারের সিওয়ান জেলায় এক পুলিশ কর্মকর্তা বিক্ষোভকারীদের দিকে AK-47 তাক করে আকাশে গুলি ছোড়ার ঘটনায় সাময়িক বরখাস্ত হন। এসব ঘটনায় মানবাধিকার সংগঠনগুলো সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। আরও বিতর্ক সৃষ্টি হয় আন্দোলনকারীদের নজরদারির অভিযোগ ঘিরে। বিভিন্ন শিক্ষার্থী ও কর্মী দাবি করেন সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নজরদারি প্রযুক্তি ব্যবহার করে আন্দোলনকারীদের শনাক্ত করেছে। ছাত্রী নেত্রী আইশে ঘোষ দিল্লি হাইকোর্টে আবেদন করে আন্দোলনকারীদের উপর গণনজরদারিকে অসাংবিধানিক ঘোষণার পাশাপাশি সংগৃহীত ব্যক্তিগত তথ্য ধ্বংসের নির্দেশ দেওয়ার আবেদন জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরকারের অবস্থান কঠোর ছিল। দিল্লি পুলিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর পোস্ট ছড়ানোর অভিযোগে একটি FIR দায়ের করে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্সের কাছে সংশ্লিষ্ট অ্যাকাউন্টধারীদের পরিচয়, ঠিকানা, যোগাযোগের তথ্য এবং লগ ইন লগ আউট সংক্রান্ত তথ্য চায়। অভিযোগ করা হয় বিক্ষোভস্থলে আসা শিক্ষার্থীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের তথ্য পুলিশ সংগ্রহ করছিল। বিরোধী দল ও ডিজিটাল অধিকার কর্মীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে মোদী সরকার নজরদারি ক্ষমতা বাড়িয়েছে এবং অনলাইনে মত প্রকাশের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। যদিও সরকার এসব অভিযোগ অস্বীকার করে বলেছে জনস্বার্থেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে সুপ্রিম কোর্ট এই ঘটনায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেয়। আদালত বিক্ষোভ চলাকালে ড্রোন, সিসিটিভি এবং বডি ক্যামেরায় ধারণ করা সব ভিডিও সংরক্ষণের নির্দেশ দেয়। একই সঙ্গে আন্দোলনকারীদের ব্যক্তিগত তথ্য প্রকাশ না করারও নির্দেশ দেওয়া হয়। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, নিরপরাধ মানুষের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন এবং দায়ীদের বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিত করতে হবে। আদালতের এই অবস্থান সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডের উপর বাড়তি নজরদারির বার্তা দেয়।
তবে আন্দোলনের নেতৃত্ব সরকারের আশ্বাসে পুরোপুরি সন্তুষ্ট নয়। সিজেপির মুখপাত্র সৌরভ দাস অভিযোগ করেন, সরকার এখনও লিখিতভাবে নিশ্চয়তা দেয়নি যে মামলা প্রত্যাহার করা হবে কিংবা ভবিষ্যতে আন্দোলনকারীদের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তিনি বলেন, সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ দেখিয়ে বিষয়টিকে বিচারাধীন বলে উল্লেখ করছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো সমালোচনা করে সিজেপি। তাদের বক্তব্য, একটি গণতান্ত্রিক দেশে নাগরিকদের নির্বাচিত সরকার ও প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি দাবি করার অধিকার রয়েছে। অনলাইন সমালোচনাকে যদি অপরাধ হিসেবে দেখা হয় তবে তা গণতান্ত্রিক মূল্যবোধের জন্য উদ্বেগজনক। অন্যদিকে সরকার কেবল কঠোর অবস্থানেই সীমাবদ্ধ থাকেনি। তরুণ ভোটারদের সমর্থন পুনরুদ্ধারে বিজেপি নতুন ধরনের প্রচারণাও শুরু করে। ভারতের প্রায় অর্ধেক জনগোষ্ঠীর বয়স 29 বছরের নিচে হওয়ায় এই প্রজন্মকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনজি প্রজন্মের ভাষা, রসবোধ ও জনপ্রিয় সংস্কৃতিকে ব্যবহার করে ভিডিও ও পোস্ট প্রকাশ করেছে বিজেপি। একটি ভিডিওতে জিমের পরিবেশে তরুণদের কথোপকথনের মাধ্যমে দাবি করা হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ কোনো আন্দোলনের জয় নয়, বরং গণতন্ত্রের শক্তির প্রতিফলন। যেখানে সরকারের অবকাঠামো উন্নয়ন, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর এবং নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের বিষয়েও তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ইনস্টাগ্রাম ধর্মী সেলফি ভিডিওর মাধ্যমে তরুণদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। সব মিলিয়ে ককরোচ আন্দোলনের প্রেক্ষাপটে মোদী সরকারের প্রতিক্রিয়া ছিল দ্বিমুখী। একদিকে পুলিশি অভিযান, গ্রেপ্তার মামলা ও অনলাইন নজরদারির মাধ্যমে আন্দোলন নিয়ন্ত্রণের চেষ্টা করা, অন্যদিকে রাজনৈতিক ক্ষতি কমাতে মামলা প্রত্যাহার, শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর পরিস্থিতি শান্ত করার উদ্যোগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদের লক্ষ্য করে নতুন প্রচারণা চালানো হচ্ছে। এই দুই কৌশলের সমন্বয় ভবিষ্যতে ভারতের ছাত্র রাজনীতি, মত প্রকাশের স্বাধীনতা এবং সরকারের সঙ্গে তরুণ প্রজন্মের সম্পর্কের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বি রিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।